ঝুলে যায় কি ঝুলে যায়, এটা তো মানে একদম কোনো ভিত্তিহীন কথাবার্তা। অ্যাকচুয়ালি যারা যেতে পারে না তারা এই কথাগুলো বলে, বা যারা এই হ্যাঁ দেখবে মানে এটার কথাটা হচ্ছে মানে এরকম ধরনের, দেখবে যার কাছে যে জিনিসটাকে নেই সেই জিনিসটার হাজার একটা জিনিস খুদ বার করে। মানে যার কাছে আইফোন নেই সে বলবে আইফোন গরম হয়ে যায়, আইফোনটার অনেক প্রবলেম আছে, এগুলো কারণ কি তার সাইকোলজিক্যাল জিনিসটা তুমি যদি দেখো তার পিছনে যে সে সেটা কিনতে ব্যর্থ বা। আচ্ছা, অর্পিতা হালদার বলেছে আসলে দিদি তোমার এই জিম করা ভ্যাদগা বডির থেকে আমার মানুষের এমনি ফিগার অনেক হট, অনেক সুন্দর। তুমি জিম করে এটা শুনলাম জিমে ইনসাল্ট করা হবে। হ্যাঁ, অনিল আদাক বলেছে কনফিডেন্ট থাকা ভালো, ওভার কনফিডেন্স ভালো না। দেখো ওভার কনফিডেন্স আমার অন্তত নেই, কারণ অবশ্যই নেই। এখন আমি নিশ্চয়ই কি বলবো, আর বড় কিছু করতে আমি যাচ্ছি না, আমি আমার আয়ত্তের মধ্যেই করছি। ওভার কনফিডেন্স, তবে কনফিডেন্স কিন্তু মানুষকে সার্টেন লেভেল অব্দি এগিয়ে নিয়ে যায়। প্রত্যেকটা মানুষের উচিত নিজের লো টাইমে সব থেকে বেশি কনফিডেন্ট থাকা। ইচ্ছা মতোই করি, কিন্তু কোনো কিছুই অন্যের ক্ষতি করে করি না। দেখো একটা কথা বলি, কয়নের অনেকরে পাইবে একদিন, না খাইয়ে থাকো না, কেউ খাওয়ান দিতে না। আচ্ছা, এটা মনে অন্য জায়গার ভাষা। অ্যাকচুয়ালি ও বলতে চাইছে যে তুমি না খেয়ে থাকলে কেউ তোমাকে খাওয়াতে আসবে না, আর লোকে অনেক কথা। হ্যাঁ সে তো অবশ্যই, তোমাকে কেউই খাওয়াতে আসবে না। তুমি যখন রাস্তার একটা ধারে পড়ে থাকবে বা তোমার যখন এক ফোঁটাও খাবার জুটবে না, তোমাকে তোমার খাবারটা তোমাকেই জোগাড় করে নিতে হবে। সেটা তো হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ভেবে গেছিলাম একটা কিউএনএ ভিডিও শুট করব, কারণ অলরেডি 94K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এখানে ভালো করে বোঝা যাবে না, মানে 94,000 আর 6,000 94,000 হবে। হ্যাঁ হয়ে যাবে আজকালের মধ্যে। তো খুব শিগগিরই 1 লাখ সাবস্ক্রাইবার হবে। তো চলো ভাবলাম যে একটা কিউএনএ ভিডিও তোমাদের জন্য বানানো যাক। আর আমার মেন্টাল পরিস্থিতি ভালোই আছে, আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, কিন্তু তবু কিছু আপস অ্যান্ড ডাউনস তো থাকে। তো সেই জন্য আমি ভাবছি যে আমি আলাদা একটা বাড়ি ভাড়া নেবো, ঠিক আছে? কারণ আমি আমার বাড়িতে অনেক অসুবিধা হচ্ছে নানান রকমের। তো সেই জন্য আমি আমার একটা বাড়ি ভাড়া। তোর নিজের বাড়ি, আর ওর নিজের বলতে তো সেরকম ওর নিজের বাড়িটা নিজের হয় না, মানে এটা বাবার বাড়ি বা দাদুর বাড়ি কি মামার বাড়ি এরকম হয়। নিজের ঘর মানে এইটুকুটা আমার সাথে 2x2 ঘর থাকে, মানে সেটা কতটা ছোট, এটা খোঁজলা থাকলেও নিজের। এটা একটা মেয়ের খুব জরুরি, যাকে আউট অফ দ্য কনটেক্সট কথা হচ্ছে। তো তোমাদের সঙ্গে আজকে কিছু কোশ্চেনের অ্যান্সার আমরা র্যান্ডমলি শেয়ার করবো। অ্যাজ সাচ আমি কোনো কমিউনিটি পোস্ট দিইনি, তো যেরকম প্রশ্ন আসবে সেরকম শেয়ার করবো। তো প্রথমটা তাহলে কাটটা দিয়ে শুরু করবি। তো বেসিক একটা যে জিম রিলেটেড কমেন্ট আসে যে তুমি কেন জিমে যাও। তোমার তো মানে মানুষ বাঙালিরা একটা যে জিমে যাবে, এখন ওয়েস্ট বেঙ্গলের কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে জিম যাচ্ছে, জিম কাপল, ওরকম কন্টেন্ট ক্রিয়েটার এখনো পর্যন্ত নেই। আছে একটা দুটো ব্লগার, তারা ব্লগার অলরেডি সাকসেসফুল, তারা জিমে যাচ্ছে এবং তারা ফিটনেস, কিন্তু পুরোটা ফিটনেস, আমাদের মেইন জনরাটা কিন্তু ফিটনেস রিলেটেড, ঠিক আছে? তো সেই জন্য মানুষ বলে যে তোমার জিমে গিয়ে কি লাভ। আমরা তার থেকে বড় কথা হচ্ছে আমরা যেখানেই যাই মেনটেন করি আমাদের ফিটনেসটা মেনটেন করা, ঠিক আছে? মানে খাওয়া দাওয়ার খেলেও এমন খাওয়া দাওয়ার খাই যেটা মানে একদম সেই রাবিশ টাইপের খাওয়া দাওয়া, ওরকম কোনো কিছু আমরা খাইও না, ও এরকম লাইফস্টাইলের মধ্যে দিয়ে আমরা লিডও করি না। তো দেন হ্যাঁ, তো সেই জন্য জিম গিয়ে আমার ঝুলে গেল কি এই সমস্ত কথাগুলোর কোনো কি বলবো, কোনো জিম গিয়ে কারো ঝুলে যায় কি ঝুলে যায়, এটা তো মানে একদম কোনো ভিত্তিহীন কথাবার্তা। অ্যাকচুয়ালি যারা যেতে পারে না তারা এই কথাগুলো বলে, বা যারা এই হ্যাঁ দেখবে মানে এটার কথাটা হচ্ছে মানে এরকম ধরনের, দেখবে যার কাছে যে জিনিসটাকে নেই সেই জিনিসটার হাজার একটা জিনিস খুদ বার করে। মানে যার কাছে আইফোন নেই সে বলবে আইফোন গরম হয়ে যায়, আইফোনটার অনেক প্রবলেম আছে, এগুলো। কারণ কি তার সাইকোলজিক্যাল জিনিসটা তুমি যদি দেখো তার পিছনে যে সে সেটা কিনতে ব্যর্থ বা সেটা কেনার যোগ্যতা তার নেই, তো সেই জন্য সে সেই জিনিসটাকে মানে ছোট করছে বা সেই জিনিসটার খুঁত বার করছে। দেখবে অনেকে এরকম আইফোন কিনলে তাকে বলে দেয় তুই ছাপড়ি, কারণ সে জানে যে সে সেই জায়গায় যেতে পারবে না বা সে সেটা পারচেজ করতে পারবে না। ব্যর্থতা আসতেই পারে, আগে কেউ কিনছে সে পরে কিনতেই পারে। আমার ইচ্ছা ছিল যে আমি এটা কিনবো, আমার খুব ইচ্ছা, কিন্তু ও কিনেছে বলে ওকে খারাপ বলে দিলাম, বা ও জিম যাচ্ছে বলে ওকে বলে দিলাম তুই পাউডার খেয়ে বডি বানাচ্ছিস, বা এইসব বডিতে কি হবে, ফালতু কথা। তো একজন বলেছে শুভেন্দু মন্ডল 596 বলেছে তোমার ফিগারটা জাস্ট ফাটাফাটি। এইরকম মানুষই ভালো লাগে, যারা সত্যিটা স্বীকার করতে পারে, তাদের অ্যাপ্রিসিয়েশন ভালো লাগে। নেক্সট বলেছে যে শ্রীলেখা সামন্ত বলেছে বড় বড় কথা। দেখো আমি সবসময় যে ভিডিওটাতে মিনি ব্লগের মধ্যে শরীর দেখাচ্ছি যে সেটা না, তার মধ্যে দিয়ে আমি আমার বা আমাদের আশপাশের যে কি বলবো মানে যা যা কিছু কি বলো ওটাকে, যা যা দেখতে পাচ্ছি বা যা যা ঘটছে, যা যা হচ্ছে কারেন্ট সিচুয়েশন, যে সেইটা থেকে যে রিয়েলাইজেশন বা যে মতামত সেটাই দেওয়ার চেষ্টা করি। এবার জ্ঞান থাকলে জ্ঞান তো ফুটে উঠবেই বাবা।
আচ্ছা নেক্সট। আচ্ছা, অর্পিতা হালদার বলেছে আসলে দিদি তোমার এই জিম করা ভ্যাদগা বডির থেকে আমার মানুষের এমনি ফিগার অনেক হট, অনেক সুন্দর। তুমি জিম করে, এটা শুনলাম জিমে ইনসাল্ট করা হবে, তো ভালো তো জিম না করে। এবার এইখানে দেখো, এইখানে যে প্রথমেই যেটা বললাম যে কথাটা, সে হয়তো দেখো জিমে যেতে পারছে না, সে জিম করতে পারছে না, হয়তো সময় দিতে পারছে না, বা তার মানে লাইফস্টাইলটা এমন যে সে মানে ওই লাইফস্টাইলটা সে লিড করতে পারবে না। তো সে যখন অন্য কাউকে দেখছে, তার যখন ভিতরে হিংসা হচ্ছে বা জ্বালা পোড়া হচ্ছে বা জ্বলন হচ্ছে, সে তখন এসে কিন্তু উল্টোপাল্টা কথা বলছে। এটা কিন্তু একটা মানে পিছনে সাইকোলজিক্যাল ব্যাপার। অভিরূপ বোস বলেছে তুমি কি সৌনককে জাঙ্গিয়া কিনে দিয়েছো? না, সৌনকের অলরেডি অনেক জাঙ্গিয়া আছে, গেঞ্জি জামা কিনে দিলে, জাঙ্গিয়া কখনোই কিনে দিইনি, ঠিক আছে। আচ্ছা, এটা ভালো কমেন্ট। কি মাতৃগহনা লয়া বলছে রিয়েলি ইউ আর ভেরি ব্রেভ গার্ল, আই সাপোর্ট ইউ, নো ওয়ারি, ইউ জাস্ট ফোকাস অন ইউর এম। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আর এমে তো ফোকাস অবশ্যই রাখতে হবে। তুমি যদি তোমার কোনো একটা এম যদি না ধরো জীবনে, তাহলে দেখবে সেই তোমার ওই দোঁয়াচলার মতো হয়ে যাবে আর সব ধরনের জিনিসপত্রকে খুবলে বেড়াবে। তো তাই জন্য তোমার জীবনে যেটাই করতে চাইছো সেখানে একটা এম রাখো, যে আমি এইটার প্রতি এগোতে চাইছি, বা এইটা আমার উদ্দেশ্য, বা এইটা আমি ফিউচারে করতে চাই। তো তুমি দেখবে তখন একটা ওই জিনিসটা সেই এসে যাবেই যাবে, গ্যারেন্টি। হ্যাঁ, অনিল আদাক বলেছে কনফিডেন্ট থাকা ভালো, ওভার কনফিডেন্স ভালো না। দেখো, ওভার কনফিডেন্স আমার অন্তত নেই, কারণ অবশ্যই নেই। এখন আমি নিশ্চয়ই কি বলবো, আর বড় কিছু করতে আমি যাচ্ছি না, আমি আমার আয়ত্তের মধ্যেই করছি। ওভার কনফিডেন্স, তবে কনফিডেন্স কিন্তু মানুষকে সার্টেন লেভেল অব্দি এগিয়ে নিয়ে যায়। প্রত্যেকটা মানুষের উচিত নিজের লো টাইমে সব থেকে বেশি কনফিডেন্ট থাকা। আর কনফিডেন্স গেইন করার জন্য কিন্তু তোমার মেন্টাল হেলথটাকে ভালো থাকতে হবে। মেন্টাল হেলথ যদি ভালো থাকে তবেই কিন্তু তোমার কনফিডেন্সটা হাই থাকবে। আর যদি তোমার মেন্টাল হেলথ খারাপ থাকে তাহলে কিন্তু তোমার কনফিডেন্সটাও লো হয়ে যাবে। তো অবশ্যই সবার আগে মেন্টাল হেলথের প্রতি কিন্তু ধ্যান দেওয়াটা সব থেকে বেশি দরকার। আলী না এন নাহার বলেছে যে তুমি একদম ঠিক বলেছো, তোমার গায়ের কালার তোমার মতো, কিন্তু আমি মনে করি গায়ের রং খুব সুন্দর, আর তাছাড়া তুমি খুব সুন্দর তোমার ব্যক্তিত্বে এবং স্মার্টনেসে। থ্যাংক ইউ। আর গায়ের কালার দিয়ে কোনো কিছু যায় আসে না, তোমার মানে কর্মে তুমি কি কাজ করছো সেটাই কিন্তু যায় আসে। তোমার গায়ের কালার কি হলো না হলো, কত ফর্সা হলো কালো হলো, ডাজ নট ম্যাটার, তুমি কি করছো সেটাই বড় জিনিস। আচ্ছা, আরেকজন কমেন্ট করেছে যে অপর্ণা হালদার, দিদি তোমাকে খুব ভালো লাগে, লাভ ইউ, আমার নাম নেবে। যে অপর্ণা, তোমার নাম নিলাম। আর আমরা রিসেন্ট কমেন্টগুলোতে ফোকাস করছি, কারণ সারাদিনে প্রচুর কমেন্ট আসে, সব তো বলা যায় না। আচ্ছা, লাভ ফ্রম ত্রিপুরা অভিজিৎ ঘোষ বলেছে, অ্যান্ড ডিয়ার ফ্রেন্ড তুমি ইচ্ছা মতো সবকিছু করো। হ্যাঁ, ইচ্ছা মতোই করি, কিন্তু কোনো কিছুই অন্যের ক্ষতি করে করি না। দেখো, একটা কথা বলি, কয়নের অনেকরে পাইবে একদিন, না খাইয়ে থাকো না, কেউ খাওয়ান দিতে না। আচ্ছা, এটা মনে অন্য জায়গার ভাষা। অ্যাকচুয়ালি ও বলতে চাইছে যে তুমি না খেয়ে থাকলে কেউ তোমাকে খাওয়াতে আসবে না, আর লোকে অনেক কথা। হ্যাঁ, সে তো অবশ্যই, তোমাকে কেউই খাওয়াতে আসবে না। তুমি যখন রাস্তার একটা ধারে পড়ে থাকবে, বা তোমার যখন এক ফোঁটাও খাবার জুটবে না, তোমাকে তোমার খাবারটা তোমাকেই জোগাড় করে নিতে হবে। সেটা পৃথিবীর যে কোনো প্রাণী হোক, যেই হোক, কেউ কাউকে খাবার দিতে আসে না, একমাত্র উপরওয়ালা যা দেওয়ার আছে সেটা তার ভাগ্যে দিয়ে দেবে। একদম। আর জালাল আহমেদ বলেছে তুমি কি ভাবো নিজেকে, তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে যাবে সেদিন কথা বলবে, কেউ কাউকে ধরে রাখতে পারে না, তুমি কালো হয়েও এত অহংকারী, আর যদি ফর্সা হতে কি যে করতে। আর একটা কথা, কিভাবে বয়ফ্রেন্ডকে ধরে রাখা যায়, গায়ের রং কোনো ম্যাটার না। কি বলেছে, নিজেই ভালো বলছে আবার খারাপ বলেছে। গায়ের রং তো ম্যাটার না, আমাদের কোন একটা মন্ত্রী আছে এরকম রাষ্ট্রপতি, হ্যাঁ, তো তাকে দেখো সে কোন লেভেলে অ্যাচিভ করেছে, তো সেখানে গায়ের রংটা কোনো ম্যাটার না। আর কি বলেছে যে অহংকারী আমি একবারেও নই, মানে নিজের কথাটা নিজে বলতে পারে, নিজের জায়গায় নিজেরটা ঠিক থাকাটাই হচ্ছে মেইন জিনিস। তো কি অহংকার করলো কি না করলো সেটা বড় কথা না। আর রাস্তাতে অন্তত আমাদের যাদের সাথে দেখা হয়, কাউকে আমরা ওরকম মুখ ঘুরিয়ে যাইও না, বা কাউকে ওরকম মুখ চোখ দেখিয়েও যাই না। তো অহংকার তো একদমই নেই, এটা ফালতু কথা। আমার কোনোদিনই কেউ বলতে পারবে না যারা আমাকে পার্সোনালি চেনে, যারা অহংকার, আর অন্তত যারা সামনাসামনি দেখেছে। হ্যাঁ। আচ্ছা, এরপর বলেছে যে একজন ফাল্গুনী সামন্ত বলেছে, এটা ঠিক কথা, কালো ফর্সা ম্যাটার করে না। হ্যাঁ, সত্যি কালো ফর্সা ম্যাটার করে না। তো খুব বেশি কমেন্ট আর আমরা নেব না, আমরা এই কটা মানে প্রশ্ন জেনারেলি না, তোমাদের অনেক কিছু কথা বলার থাকে, বা সেগুলো তো ব্লগের মধ্যে উত্তর দেওয়া যায় না, তাহলে উত্তর দেওয়ার জন্যই একটা আলাদা করে ব্লগ করতে হবে। আর এটা একটা ম্যাটার, আর এটাই। আর আমরা যে শর্টস, একটা কথা তোমাদেরকে বলি, যে আমরা যে শর্টস চ্যানেলটা খুলেছি না, ফ্লাইং শর্টস বলে, ওই শর্টস চ্যানেলটা
ভিডিওটাতে আমরা শর্টসই আপলোড করবো, আর এটা পুরো লং ব্লগ, লং ভিডিওজ করে দেবো। আর আমরা চেষ্টা করবো এই লং ভিডিওতে আমাদের লাইফের ইভেন্টস, ঘুরতে যাওয়া এইসব রাখতে, কিন্তু সেটা আফটার 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে। আর তোমরা যেমন ভালোবাসা দিচ্ছ অবশ্যই সেরকম ভালোবাসা দিও, আর তাড়াতাড়ি 100K করে দিও। তো 100K করে দিলেই কিন্তু আর নতুন কিছু একটা তার আগেও আজকে আমরা ঘুরতে যাচ্ছি, মানে অপেক্ষা করছি। হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি, এটা কনফার্ম। এই জোনে যাচ্ছি কারণ অনেক বোরিং লাগছে, আর ভালো লাগছে না। আর এই তারপর আবার উপাসনার এত ঝামেলা এইসব চলছে এক নাগারে, তাই তো? ঝামেলা আমার ওরকম টুকটাক। তো আর একটা কি কথা, এই ইউটিউব চ্যানেলটার পেছনে না অনেক রকম মানে হিস্ট্রি, ঘটনা আগের ভিডিওতে তোমরা দেখেছো, অনেক খাটনি আছে। তো এই চ্যানেলটা খাটনি তো সেটা সব জিনিসের উপরই থাকবে। তুমি না খেটে হারামে কোনো কিছুই পাবে না। যে এমন না যে তুমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছো আর আকাশ থেকে ওটা ওরকম টপ করে টপকে পড়লো, ওই রকম কিন্তু কোনো কিছুই হয় না। ওটা একমাত্র ওই গল্পে কার্টুনেই হয়। তো সবকিছু জিনিসই খাটতে অক্লান্ত পরিশ্রম করতে হয়, আর সেটার পিছনে প্রচুর পরিমাণে টাইম দিতে হয়, আর একটা জিনিসের ওপর ফোকাস থাকতে হয়। তুমি যদি মনে করো যে সব খাবে, সব গিলবে, এই জায়গাটাও তুমি খোবলাবে, ওই জায়গাটাও খোবলাবে, তুমি ওইটাও করবে সেইটাও করবে, সব যদি এরকম করতে থাকো, ওই জন্য আমাদের মোটিভেশন হচ্ছে সমস্ত ঘোরা ফেরা এই ওই সের মধ্যে ফিটনেসটাকে মেনটেন করা। সেটা আমরা সব ক্ষেত্রেই মেনটেন করবো, এবং আমরা জিম যাওয়াটা কখনো বন্ধ করবো না। হ্যাঁ, কন্টেন্টের কারণে, ঘুরতে যাওয়ার কারণে তো সেসব তো থাকবেই। আর আমাদের রিসেন্ট ট্রিপ প্ল্যান হচ্ছে মন্দারমণি, তো সেখানে আমরা যাবো, বলেই দিলাম। দেখা যাক কি তো যাবো। তো ভিডিওটা তো আমরা এখানেই রাখছি কিউএনএ সেশনটা। তোমাদের আরো কোশ্চেন থাকলে করো। আবার আমরা সপ্তাহে একটা দুটো করে ইচ উইকে একটা করে এখন কিউএনএ করার চেষ্টা করব। আর তাতে যদি তোমাদের ফিটনেস রিলেটেডও কিছু জিজ্ঞেস করার থাকে, যে দিদি আমার বাড়ি অনেক গ্রামে, বা দিদি আমি জিম যেতে পারছি না, বা দাদা হোয়াট এভার, আমাদের কোশ্চেন করো, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ওফ বাপরে বাপ, কত বড় হাত হয়ে গেছে রে, বিশাল বড় হাত হয়ে যাচ্ছে। তো এখন তো আরেকজনই চেহারা বানাচ্ছে, আর কিছু বলার নেই। কালকে আমরা চন্দননগর গেছিলাম, একজন দেখা হয়েছে, এত বড় ও ট্রাইসেপটা কি বানিয়েছে। এবার অনেকেই বলে যে তোমার বডি নেই। আরে ভাই, আমার কি কখনো ছেলেদের মতো বডি সম্ভব? আসব কথা তো। ওটা উপাসনার কেন, কোনো মেয়েরই ওরকম সম্ভব না। যারা বুঝে নেয় তাদের সম্ভব, ন্যাচারালি। আর যারা খুব মোটা থেকে রোগা হয়েছে তারা ওরা মানে গ্যাঁট মার্কা হয়ে যায়। আর আমার তো একটা স্ট্রাকচার আছে, ওরকম স্ট্রাকচার আছে, আলাদাই ব্যাপার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর তাড়াতাড়ি যেন 100Kটা হয়ে যায়। তো একটুখানি ভালোবাসা দিও, সাপোর্ট দিও, পাশে থেকো। তো টাটা, বাই বাই, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে।